সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সিলেট সীমান্ত সংলগ্ন ভারত অংশ থেকে আনা হলো বাংলাদেশির মরদেহ। স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়, মন্তব্য জামায়াত আমিরের। বাংলাদেশি পর্যটক কমেছে ভারতে, ব্যবসায় স্থবিরতা। মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর, মোদির ঘুম হারাম। যুব মহিলা লীগ নেত্রী জুথি গ্রেফতার। জাতীয় সরকার গঠন ও সভা সমাবেশ নিষিদ্ধের প্রস্তাব নূরের। ভারতের পতাকা মারানোর ছবিটি বাস্তব নয়। মমতা ব্যানার্জির মনে গভীর কট্টরপন্থী হিন্দুত্ববাদ, মন্তব্য রুহুল কবির রিজভীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সিলেট সীমান্ত সংলগ্ন ভারত অংশ থেকে আনা হলো বাংলাদেশির মরদেহ। সিলেটের কোম্পানিগঞ্জ সংলগ্ন ভারত সীমান্তের অভ্যন্তরে পড়ে থাকা এক বাংলাদেশের মরদেহ দেশে আনা হয়েছে। বুধবার রাত 7টার দিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোম্পানিগঞ্জ থানার ওসি উজায়র মাহমুদ। তিনি জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। নিহত ব্যক্তির নাম আশরাফ উদ্দিন। তিনি কোম্পানিগঞ্জের ইসলামপুর পূর্ব ইউনিয়নের দয়ার বাজার ভাটরাই গ্রামের বাসিন্দা। বুধবার সীমান্ত ঘেঁষা ভারতের সীমানায় লাশটি পড়ে থাকতে দেখে বাংলাদেশের স্থানীয় বাসিন্দারা সকাল 9টার দিকে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিজিবি ও পুলিশকে জানায়। স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়, যা বললেন জামায়াত আমির। সম্প্রতি ভারতের কিছু ভূমিকা উস্কানিমূলক মন্তব্য করে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা এগুলোর নিন্দা জানিয়েছি। একটি জায়গায় সবাই একমত হয়েছি, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা একমত থাকব, যেমন অতীতে ছিলাম, 5ই আগস্টেও যেমন ছিলাম। বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনের রাস্তায় গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ গঠনে পথে পথে বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি। ভারত আমাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু এবং অগ্রহণযোগ্য। তিনি বলেন, সব অংশীজনের সঙ্গে মতবিনিময়ের পর সরকারের পক্ষ থেকে একটি জাতীয় ঘোষণা আসবে। এক্ষেত্রে যার যার প্রয়োজনীয় পরামর্শ দেব। জামায়াতের আমির আরো বলেন, চরমপন্থা যেদিক থেকেই আসুক আমরা তাকে ঘৃণা করি, প্রশ্রয় দেব না, মেনে নেব না। যে রূপ নিয়েই আসুক সব রূপের চরমপন্থাকে ঘৃণা করব, প্রশ্রয় দেব না। এ ব্যাপারে একমত হয়েছি। মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর, মোদির ঘুম হারাম। মৃত্যুদণ্ডের সাজা থেকে বেকসুর খালাস পেয়ে লুৎফুজ্জামান বাবর আবারও ভারতের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছেন। মোদি সরকারের জন্য এটি যেন এক নতুন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এমনটাই মন্তব্য করছেন নেটিজেনরা। ভারত সরকারের অভিযোগ, বাবর 7 সিস্টার্স এলাকায় বিদ্রোহী গোষ্ঠী গড়ে ভারতের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছিলেন। ভারতকে বিপদে ফেলতে চীন ও পাকিস্তান যে কাজ করতে পারেনি তা করেছেন লুৎফুজ্জামান বাবর। ফলে একসময় বাবরের নাম শুনলেই কেঁপে উঠত ভারত সরকার। 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন লুৎফুজ্জামান বাবর। পরে 1996 সালের ষষ্ঠ এবং 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে একই আসন থেকে নির্বাচিত হন। অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2001 সালের পর 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়েও তিনি পরাজিত হন। বাবরকে ভারত সরকারের বিরুদ্ধে আরও একটি বড় অভিযোগ ছিল, তিনি 10 ট্রাক অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার সহ ভারতে পাঠানোর চেষ্টা করেছিলেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন, যা তখন ভারতের জন্য বড় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তবে পরবর্তীতে সেই অস্ত্রের চালান জব্দ করা হয়। বাংলাদেশি পর্যটক কমেছে ভারতে, ব্যবসায় স্থবিরতা। বাংলাদেশের পট পরিবর্তনের ফলে ভারতে পর্যটক সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। আর এর ফলে ভারতে এর নেতিবাচক প্রভাব সব ধরনের ব্যবসাতেই পড়ছে। পোশাক থেকে ইলেকট্রনিক সামগ্রী সব ব্যবসাতেই পর্যটক কমে যাওয়ার প্রভাব রয়েছে, সৃষ্টি হয়েছে মন্দা। বুধবার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে,
বাংলাদেশ থেকে ভারতে আসা পর্যটকের সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছিল করোনা। এখন বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার কারণেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। ভ্রমণ, চিকিৎসা বা ব্যবসার কাজে যারা নিয়মিত ভারতে আসেন তারা সীমান্ত পারাপার কমিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় অভিবাসন দপ্তরের হিসাব অনুযায়ী ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে অনেকটাই কমবে ভারতে আগত বাংলাদেশি পর্যটকের সংখ্যা। পত্রিকাটি জানায়, গত ১০ বছরের হিসাব বলছে ভারতে আসা পর্যটকদের সংখ্যায় আমেরিকার পরেই বাংলাদেশ। গত ৫ বছরের হিসাব অবশ্য গোলমেলে। ২০১৯ সালে ভারতে আসেন ২৫,৭৭,৭২৭ জন বাংলাদেশি। পরের ৩ বছর করোনার ধাক্কায় ওই সংখ্যা অনেকটা কমে যায়। ২০২০ সালে ৫.৫ লাখের কম পর্যটক এসেছিলেন ভারতে। ২০২১ সালে ২.৫ লাখেরও কম। ২০২৩ সালে পর্যটকের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছিল ১২,৭৭,৫৫৭ জন। আবার ২০২৩ সালে পর্যটক সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়ে ২১ লাখের বেশি হয়। কিন্তু চলতি বছরে আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশি পর্যটকের সংখ্যা ১৩ লাখেও পৌঁছায়নি। আনন্দবাজার জানায়, কলকাতায় এসে বাংলাদেশিরা মূলত থাকেন মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকায়। এখানকার সদর স্ট্রিট, কিড স্ট্রিট, মার্কুইস স্ট্রিটে প্রায় সারা বছরে গিজগিজ করেন বাংলাদেশিরা। এই এলাকার হোটেল, রেস্তোরাঁ থেকে মুদ্রা বিনিময়কারী ব্যবসায়ীরা পর্যটকদের উপরেই বেশি নির্ভর করেন। সকলে যে সমস্যায় তা জানিয়েছেন নিউ মার্কেটের শপ ওনার্স অ্যাসোসিয়েশন সম্পাদক অশোক গুপ্ত। তিনি বলেন, গত কয়েক মাস ধরে পর্যটক নেই বললেই চলে। তার প্রভাব সব ধরনের ব্যবসাতেই পড়ছে। পোশাক থেকে বৈদ্যুতিক সরঞ্জাম, সব ব্যবসাতেই পর্যটক কমে যাওয়ার প্রভাব রয়েছে। এতে আরো বলা হয়, গত জুলাই থেকে কলকাতার চিকিৎসা পর্যটনও ধাক্কা খেয়েছে। বেসরকারি হাসপাতালগুলির দাবি, বাংলাদেশি রোগীর সংখ্যা অন্যান্য সময়ের তুলনায় ১/৩ হয়ে গেছে। সেটা ক্রমশ আরো কমছে। তবে এর একটা বড় কারণ ভিসা পাওয়ার সমস্যাও। জরুরি চিকিৎসার ক্ষেত্রে ছাড় দেয়া হলেও তুলনায় রোগী কম। দক্ষিণ পূর্ব কলকাতার মুকুন্দপুর এলাকার অনেক বাড়িতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশি রোগীর পরিবার থাকে, কিন্তু সেই ব্যবসা এখন মন্দা। ওই ব্যবসার সাথে জড়িত অমিতাভ করের কথায় রোগী নেই, ফলে রোগীর পরিবারও নেই। শুধু বাড়ি ভাড়াই নয়, এই এলাকার অন্য ব্যবসায়ীরাও সমস্যায়। এখানে বেশি কেনাকাটা মূলত বাংলাদেশের পর্যটকেরাই করেন। যুব মহিলা লীগ নেত্রী জুথি গ্রেফতার। পিরোজপুরের ভান্ডারিয়া থেকে যুব মহিলা লীগের নেত্রী আসমা সুলতানা জুথিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে উপজেলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ দল। গ্রেপ্তার জুথি মোহাম্মদ আজাদ জমাদ্দারের মেয়ে এবং ভান্ডারিয়া যুব মহিলা লীগের সভাপতি। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ আনোয়ার জানান, জুথির বিরুদ্ধে ভান্ডারিয়া ও পিরোজপুর থানায় একাধিক মামলা রয়েছে। পিরোজপুর সদর থানার আব্দুস সোবাহান ওসি জানান, ককটেল বিস্ফোরণ করে পিরোজপুর বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। জাতীয় সরকার গঠন ও সভা সমাবেশ নিষিদ্ধের প্রস্তাব নূরের। দেশে ২ বছরের জন্য জাতীয় সরকার গঠন এবং ৬ মাসের জন্য সভা সমাবেশ নিষিদ্ধের প্রস্তাবের কথা জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সংলাপের পর বুধবার রাতে সাংবাদিকদের তিনি কথা জানিয়েছেন। নুরুল হক নূর বলেন, আমরা মনে করি সামনে আরো নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। এগুলো মোকাবেলায় আমাদের প্রস্তাব ছিল রাজনৈতিক দলগুলোর অংশীজনদের নিয়ে আগামী ২ বছরের জন্য জাতীয় সরকার গঠন এবং দেশের স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আগামী ৬ মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা। একই সঙ্গে ঐক্যবদ্ধতার প্রতিফলন হিসেবে জাতীয় পতাকা অথবা শান্তির পতাকা নিয়ে কর্মসূচি পালন করা।